থেকে। দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। দর্শক আপনারা দেখছেন ফেনীতে টেকসই বাঁধ নির্মাণ ও নদী খননের দাবিতে এই মুহূর্তে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ ফেনীবাসী তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং ফেনীতে যেই বন্যা হচ্ছে সেই বন্যা নিরসনে টেকসই বাঁধ নির্মাণ এবং নদী খননের দাবি তারা কিন্তু জানাচ্ছেন। আমরা আন্দোলন মানববন্ধনে উপস্থিত আমরা তীব্র দাবি জানাই অতি দ্রুত বাঁধ নির্মাণ করে আমার ফেনীর মানুষদের মুক্তির জন্য, ফেনীর মানুষদের সত্যিকারের ফেনীর মানুষদের অধিকার আদায়ের জন্য আমরা সকলে উদাত্ত আহ্বান জানাই। আর ফেনীবাসী মানুষ প্রাণ নামের মস্কারি চায় না, প্রাণ দিয়ে ফেনী মানুষকে সাময়িক মুখ বন্ধ করা যাবে না, প্রাণ দিয়ে ফেনী মানুষকে সাময়িক তাদেরকে চুপ থাকা যাবে না। আমরা উদাত্ত আহ্বান করব অতি তাড়াতাড়ি সত্যিকারের টেকসই বাঁধ নির্মাণ করে ফেনীর আপমর মানুষকে মুক্তি দেওয়ার জন্য। ফেনীর প্রত্যেকটা গ্রাম আজকে প্লাবিত হচ্ছে, প্রত্যেকটা গ্রামের মানুষ আজকে চোখের কান্না হচ্ছে। আমরা উদাত্ত আহ্বান করব ফেনীর মানুষের সাথে আটটাল বানা না করে অতি দ্রুত ফেনীর জন্য যত বাজেট প্রয়োজন হয় সমস্ত বাজেট দিয়ে ফেনীর মানুষকে ফেনী। আপনারা সকলে একটি কথা জানেন, আপনি একটু দাবিগুলো বলবেন। আমাদের এখন আলোচনা সমস্যা নেই, আপনি বলেন। হ্যাঁ, আজকে আমরা যে দাবিগুলো জানাই, আমাদের এক নাম্বার দাবি হচ্ছে অতি দ্রুত আমাদের ফেনীর মানুষের জন্য টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। কথা বলো ঠিক কিনা? আমাদের দাবি হচ্ছে অতি দ্রুত আমাদের যে সমস্ত ভাঙ্গনগুলো হয়েছে, পৌমা নদী, মুহুরী নদী, সিলেট নদী সহ যে সমস্ত ভাঙ্গনগুলো হয়েছে প্রত্যেকটা ভাঙ্গনে শক্তিশালী বাঁধ নির্মাণ করতে হবে। এবং আমাদের ক্ষতিগ্রস্ত আপনারা জানেন 24-এ অনেক আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, লক্ষ লক্ষ পরিবার তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, নিঃস্ব হয়ে গেছে। আজকে 24 না ফেরাতে আজকে 25-এ আবারও ফেনীর মানুষের উপর সেই কি কারণে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আজকে প্রশাসনে রয়েছে সকলের দৃষ্টি আকর্ষণ করছি কি কারণে আজ পর্যন্ত 1 বছর অতিবাহিত হলো এখনো আমার ফেনীতে কেন বাঁধ নির্মাণ করা হয় নাই? যারা প্রশাসনের সাথে রয়েছে তাদেরকে আমরা আবার বলছি আপনারা অতি দ্রুত ফেনীর মানুষের জন্য বাঁধ নির্মাণ করে। আমরা ত্রাণ চাই না, আমরা বাঁধ চাই। শুধু নামকে বাঁচতে বাঁধ নয়, সত্যিকারের বাঁধ যেন আমাদের ফেনীর মানুষের জন্য হয়। সবাইকে ধন্যবাদ। সালাম শুরু করে দিই, মাইক তো চলে এসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ পর্যন্ত শুনেছি যে ফেনীর আজকের একটু পরে আগে দিয়ে এক্সাম আমাদের নিকট আজকের প্রতিবাদে ঢাকাবাসীর পক্ষ থেকে আমাদের প্রোগ্রামের আজকে বক্তব্য দিবেন ডক্টর নাজমুল হক। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডক্টর নাজমুল হক। বন্যা প্রতিরোধে সরকারের করণীয় আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, বিশিষ্ট ব্যবসায়ী দিদার আলম মজুমদার উপস্থিত আছেন, শাকাত হোসেন ভাই এবং ফেনীর গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন বাংলাদেশে বন্যা হয় 2 রকম, একটা হলো প্রাকৃতিক বন্যা আর একটা হলো ভারত সৃষ্ট বন্যা। ফেনীতে কোনো বন্যা জীবনও ছিল না, ফেনীতে বন্যা নেই। বন্যা হয়েছে ভারতের ছেড়ে দেওয়া পানির কারণে বন্যা। বিগত বছর ফেনীবাসী এই বন্যাকে মোকাবিলা করেছেন যাদের কোনো বন্যা মোকাবেলার অভিজ্ঞতা ছিল না। 1 বছর হয়ে যাওয়ার পরেও সরকার ফেনীবাসীকে রক্ষার জন্য বিশেষ করে ভারতের পানি মোকাবেলায় কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা চাই জাতীয়ভাবে ফেনীর জন্য যেহেতু প্রাকৃতিক বন্যা নয়, এটা হলো ভারত সৃষ্ট বন্যা, এই জন্য একটি জাতীয় দুর্যোগ কমিটি গঠন করা প্রয়োজন। জাতীয় দুর্যোগ
গঠন করা হলে রেস্কিউ কিভাবে হবে, ফেনীর স্কুল কলেজগুলোতে ছাত্রদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, মাদ্রাসাগুলোতে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা নিজেরাই কোপ করতে পারে, রেস্কিউ করতে পারে। সরকারের প্রয়োজন হলো একটি কন্টিজেন্সি প্ল্যান করা, যে প্রাকৃতিক বন্যা হলে কি কি করতে হয়, আর হলো যে ভারতের পানি আসলে আমাদের কি করতে হবে। আপনারা জানেন যে ফেনীতে পুরাতন মহাসড়ক রয়েছে, সে মহাসড়কগুলো উঁচু করা যেতে পারে, বাড়িঘরগুলোকে উঁচু করে নির্মাণ করা যেতে পারে, প্রতিটা স্কুল কলেজে শেল্টার করা যেতে পারে রেস্কিউ প্ল্যানের মাধ্যমে। প্রয়োজনে বর্ডার এলাকাতে, বিলোনিয়া এলাকাতে, সে এলাকাতে বড় বাঁধ নির্মাণ করা যেতে পারে। মুহুরী নদী, ফেনী নদীতে পানি প্রবাহ ঠিক রাখার জন্য সেখানে রেস্কিউ কার্যক্রম শুরু করা যেতে পারে। আমরা মনে করি গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফেনীর বন্যার জন্য যে তহবিল সংগ্রহ করা হয়েছে, সেই তহবিলের হিসাব ফেনীবাসীকে দিতে হবে। আমরা চাই সেই হিসাব দিয়ে ফেনীর গরিব মানুষদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা চাই সেখানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শেল্টার স্থাপন করতে হবে, যাতে মানুষ পশু সম্পদকে রক্ষা করতে পারে, মানুষের জীবনকেও রক্ষা করা যায়। এই জন্য আমাদেরকে দাবি আদায় করতে হবে, রাস্তাগুলোকে উঁচু নির্মাণ করতে হবে, জাতীয়ভাবে একটা ফেনীর জন্য ট্রান্সপোর্টস কমিটি গঠন করতে হবে। এবং যারা আমরা ফেনীবাসী আছি, ঢাকাতে আমরা সেমিনার সিম্পোজিয়াম করে প্রতি বছর 3-4 বার আমরা আমাদের দাবিগুলো রাষ্ট্রীয়ভাবে তুলে ধরতে পারি। পাশাপাশি ফেনীতে অনেক সচ্ছল মানুষ আছে, ব্যাংক বিমাতে প্রায় 300 ডাইরেক্টর আছে, তাদেরকেও কিন্তু জাতীয়ভাবে ন্যাশনাল সেমিনার উদ্যোগ গ্রহণ করা উচিত। আমি মনে করি আমাদের সবাইকে ফেনীবাসীকে সোচ্চার হলেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝপথে আমাদের এই সুন্দর জেলাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ নয়, শুধু ভারতের দুর্যোগ থেকে আমরা রক্ষা করব। ফেনীবাসীকে রক্ষার জন্য ফেনীতে অবিলম্বে ক্যান্টনমেন্ট দেওয়া প্রয়োজন, যাতে করে আমরা 7 সিস্টার থেকে আমরা আমাদের ফেনীকে রক্ষা করতে পারি। সবাইকে আমার বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কাছে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ সাখাওয়াত। প্রিয় উপস্থিতি, ঢাকাস্থ ফেনীবাসীর আজকের এই মানববন্ধনে এখন কথা বলবেন ফেনী ফোরাম ঢাকার সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী এবং ফেনী বিকন মডেল কলেজের প্রতিষ্ঠাতা জনাব সাখাওয়াত হোসাইন। সাখাওয়াত ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ঢাকাস্থ ফেনীবাসী কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে আজকের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন ফেনী জেলা বাংলাদেশের ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত। বাণিজ্যিক রাজধানী চিটাগাংয়ের সাথে ঢাকার যে সংযোগস্থল, তা ফেনী জেলা যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, ফেনী জেলা যদি ক্ষতিগ্রস্ত হয়, ফেনী জেলা যদি অরক্ষিত হয়ে যায়, তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে। আমরা ফেনীবাসী গত বছর পার্শ্ববর্তী রাষ্ট্রের অসন্তোষজনিত কারণে তারা নদীর বাঁধ খুলে দেওয়ার কারণে কৃত্রিমভাবে আমাদের প্রতি বন্যা সৃষ্টি করার